আচ্ছা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হতেছে যে লাইক তুমি পাশ করে গেছো বুয়েট থেকে। এখন বুয়েট থেকে সব জিনিস মানে সব কাগজপত্র তুলতে হবে। কি কি কাগজপত্র তুলতে হবে সেগুলো নিয়ে অ্যান্ড সেটার প্রসেস নিয়ে। তো এটার নাম কি হবে? লাইক আফটার আচ্ছা ড্র বোর্ড মাত্র নতুন ইউজ করা শিখতেছি। তো আমি শিওর না কতটুকু ভালো হবে, তা আর কি করি। এটা নিয়ে আসলে বেশ কয়েকবার ভাবছিলাম ভিডিও বানাবো, কারণ এতজন জিজ্ঞেস টিজ্ঞেস করছে। সো আচ্ছা, আফটার গ্র্যাজুয়েশন, ওকে। হাতে লেখা খারাপ হইতেছে, যাই হোক আস্তে আস্তে ঠিক হবে। তো ফার্স্টে যেটা আসবে সেটা হইতেছে তোমার আগে ক্লিয়ারেন্স লাগবে। তো আগে হইতেছে তোমার ক্লিয়ারেন্স পাইতে হবে। আর সেই ক্লিয়ারেন্সটা পাওয়ার পরে তুমি হইতেছে যে কাগজপত্র তুলতে পারবা। তো ক্লিয়ারেন্সের ক্ষেত্রে কয়েকটা জিনিস আছে, সেটা হইতেছে হল ক্লিয়ারেন্স। তো এটা কাদের জন্য? যারা রেসিডেন্ট হলে তাদের জন্য। লাইক তুমি কোনো না কোনো হলে থাকছো, অ্যাটাচ তো সবাই, বাট যেহেতু তুমি কোনো হলে থাকছো তো তোমার সেই হল থেকে একটা ক্লিয়ারেন্স নিতে হবে। সেটার জন্য যেটা করা লাগবে, হল অফিসে যাইতে হবে। হল অফিসে যায় তুমি বলবা যে তুমি লেভেল 4 টার্ম 2 ছেড়ে দিবে হল। অ্যান্ড এক্ষেত্রে নোটিশ আসে এরকম, যেরকম আমাদের থিসিস যখন শেষ হয়েছে তার কয়েকদিন পরেই নোটিশ আসছে যে হল ছেড়ে দেওয়া লাগবে। অ্যান্ড আসলে সবার ছেড়ে দেওয়া লাগছে। তখন এমন হয়েছে যে কেউ কেউ বলছে যে আরও কয়েকদিন স্টে করে যাবে নাকি, বাট কোনো স্টে করার ওয়ে নাই, সরাসরি হল ছেড়ে দেওয়া লাগবে। ওকে। তো তুমি অফিসে যাবে, বলবা হল ছেড়ে দিতে, তখন একটা কাগজ দিবে। সেই কাগজে কিছু কথাবার্তা লেখা থাকবে যে এই তোমার নাম, এটা তুমি হল ছেড়ে দিতেছো। পরে তুমি সাইন টাইন করবা, কাগজটা জমা দিয়ে আসবে, কাজ শেষ। ওকে, হল ছেড়ে দিলা। তারপর আরেকটা লাগে হচ্ছে ল্যাব ক্লিয়ারেন্স। এটা কাদের জন্য? মেইনলি যারা থিসিসটা ল্যাবে কাজ করছে। যেরকম আমাদের সিভিলের ক্ষেত্রে যেটা হয়েছে যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, মানে স্ট্রাকচার জিওটেকনিক্যাল এনভায়রনমেন্ট সবাই অনেক ল্যাবে কাজ টাজ করছে। ট্রান্সপোর্টের নর্মাল ল্যাবে কাজ করে না, কারণ ল্যাবের কাজগুলো কাইন্ড অফ এখন আর তেমন অত ভালো পেপার করা যায় না সেখান থেকে। সো যারা ল্যাবে কাজ করছে, তো তাদের যেটা হয়, যেটা হইতেছে যে তাদের ল্যাবে কাজ করার জন্য অনেক ইকুইপমেন্ট ইউজ করা লাগছে। তো সেই ইকুইপমেন্ট সে কোনো কিছু নষ্ট করছে নাকি সেটা একটা ব্যাপার, বা সে যদি অনেক আগে কোনো ইকুইপমেন্ট নষ্ট করে থাকেও সেটার জন্য টাকা দেওয়া লাগবে। তো সেখানে ডিউ শো করবে। তো আমি যদি বিআইএসে যাই, বিআইএসে গেলে এখানে একটা ডিউ স্ট্যাটাস, তো এখানে একটা ডিউ স্ট্যাটাস শো করবে। আমি যদি ডিউ স্ট্যাটাসটা দেখি, আবার বিআইএসে লগ ইন করা লাগতে পারে। বিআইএস কাজ করতেছে না, 1 মিনিট। আচ্ছা, কয়েকবার ট্রাই করার পরে আসলো। তো এখানে আমি গেলাম ক্লিয়ারেন্স অর ডিউস লিস্ট। তো এখানে দেখাইতেছে ইউ হ্যাভ নো ডিউস টু ক্লিয়ার। আমি আগে এটা দেখছি, তারপরে অন্য কাজ শুরু করছি। তো তোমার ফার্স্ট কাজ হবে হইতেছে ডিউগুলা ক্লিয়ার করা। ওকে। তো সেটা যদি হয়, তো কথা হইতেছে যে কীরকম থাকতে পারে, হলের টাকা টাকা সব দেওয়া লাগবে। ল্যাবের যদি কোনো কিছু সমস্যা করে থাকো তাহলে সেটার জন্য জরিমানা দেওয়া লাগবে। অ্যান্ড সিভিলের যাদের সিভিল ইউআরপি ওদের সার্ভেইং হয়েছে, সার্ভেইংয়ে যদি কোনো মানে সার্ভেইংয়ে ধরলা তুমি কোনো ইনস্ট্রুমেন্ট হারায় ফেলছো, তো সেটার জন্য জরিমানা থাকে, নোটিশ টোটিস দেয়, সেইগুলো দেওয়া লাগবে। আচ্ছা, এখন ল্যাব গেল, হল গেল। এরপরে আরেকটা ক্লিয়ারেন্স লাগে, সেটা হইতেছে যেই ক্লিয়ারেন্সটা হঠাৎ করে আসে সেটা হচ্ছে লাইব্রেরি কার্ড। তো যারা লাইব্রেরি কার্ড নেওয়াই নাই তাদের জন্য তো আসলে কোনো দরকার নাই, এটার তো আসবে না ওদের। আর যারা লাইব্রেরি কার্ড নিছো তাদের লাইব্রেরি কার্ডটা মেইন, মানে সিভিল সিভিল না তো বুয়েটের যে সেন্ট্রাল লাইব্রেরি, বুয়েট সেন্ট্রাল লাইব্রেরিতে যায় তুমি জমা দিয়ে আসবা। তো জাস্ট জমা দিয়ে আসলেই হবে, এখানে আসলে আর কোনো কাজ নাই। তারা ইনপুট দিয়ে দিবে যে তুমি জমা দিয়ে আসছো। তার মানে তুমি হল থেকে ক্লিয়ারেন্স পাইলা, ল্যাব থেকে ক্লিয়ারেন্স পাইলা, তোমার কোনো জরিমানা থাকলে সেগুলো ফিল আপ করলা, লাইব্রেরি কার্ড দিলা। হল ক্লিয়ারেন্সের ক্ষেত্রে যদি তুমি হল থেকে এমন হয় যে তুমি ল্যাম্প নিছো, হল থেকে ল্যাম্প নিছিলা, তো সেই ল্যাম্পটা তোমার ফেরত দিয়ে আসা লাগবে। তো এরকম যা যা ফেরত দিয়ে আসে ফেরত দিয়ে আসবা। তাড়াতাড়ি করবা কাজটা, কারণ হল ছেড়ে দেওয়ার পরেই তোমার কাগজপত্র তাড়াতাড়ি তুলতে হবে। আচ্ছা, এই ভিডিওটার আমি বানাইতেছি এই জন্য কারণ আমার মনে হয়েছে যে লাইক এরকম একটা ভিডিও দরকার ছিল। সিনিয়র ভাইদের কয়েকটা ডকুমেন্ট আছে অনেক বড়, যে বুয়েট থেকে বের হওয়ার প্রসেস অ্যান্ড লাইক 2-3 মাসের প্রসেস। আমার 1 মাস লাগছে। সো আমি যে প্রসেসটা বলতেছি এটা 1 মাসে হয়ে যাবে। অ্যান্ড এটার জন্য একটু টাইমলি তোমার প্রতিদিনই মোটামুটি বিআইএস চেক করা লাগবে। অ্যান্ড একটু টাইমলি যখনই শুনবা যে তোমার ডিপার্টমেন্টের স্টুডেন্টরা জিনিসপত্র তোলার জন্য আবেদন করতেছে বিআইএসে, বা বিআইএসে কোথায়, মানে বিআইএসে প্রসেসটা তো আমি বলবো ডিটেলসে যে কী কী করা লাগে। তো সেটা করে ফেলবা, কারণ কাগজপত্র তাড়াতাড়ি তোলাটা ইম্পর্টেন্ট। কেন কাগজপত্র তাড়াতাড়ি তোলা ইম্পর্টেন্ট সেটা হইতেছে যে তুমি পাশ করে বের হইছো, লাইক জাস্ট পাশ করলা,
পাশ করলা, এরপরেই তুমি হইতেছে অ্যাপ্লাই করবা বিভিন্ন চাকরির জন্য। তো অবশ্যই অ্যাপ্লাই করবা। তো সেই ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করার জন্য একটা মাস্ট জিনিস হইতেছে তোমার ডকুমেন্টস। তো সেই ডকুমেন্টসগুলো কিভাবে তুলবা সেটা নিয়েই বলতেছি। আর একই সাথে যদি তোমাদের এমন হয় যে লাইক বাইরে অ্যাপ্লাই করবা, সেই ক্ষেত্রেও তো অবশ্যই ডকুমেন্ট লাগবেই। সো এর জন্য ডকুমেন্টগুলো তাড়াতাড়ি তুলতে হবে। কেউ কেউ অনেক বেশি নেগলিজেন্সি করছে, আমাদের সাথেও দেখছি। তো কারো নেগলিজেন্সি করার ইচ্ছা থাকলে সেটা তার পার্সোনাল ইচ্ছা। কারো যদি ইচ্ছা হয় যে না কোথাও অ্যাপ্লাই করবো না, যা ইচ্ছা, তো এটা তার ইচ্ছা, বা নর্মাল কোনো কথা না, এটা আমি নর্মাল কেস বলতেছি। হুম। তো এই ডকুমেন্টগুলো কেমনে তুলবা, এটার ফার্স্ট স্টেপ বললাম যে সব রকম ডিউ ক্লিয়ার করবা, যা টাকা দেওয়ার বাকি আছে দিবা, এগুলো সব করলা। আচ্ছা, এই ক্লিয়ারেন্স গেল। এখন হইতেছে অ্যাপ্লাই বিআইআইএস এ। এখন হইতেছে তুমি বিআইআইএস এ আসবা। বিআইআইএস এ যায় ফার্স্ট কাজ অ্যাওয়ার্ড অফ ডিগ্রি। এই কাজটা দুইভাবে হয়। এই কাজটা হচ্ছে আগে সম্পূর্ণ অফলাইনে হইতো, এখন দুইভাবে হয়। সেটা হচ্ছে তোমার অ্যাডভাইজার ডিপেন্ডেন্ট। সো এটা অফলাইনেও করা যায় আর অনলাইনেও হয়। তো অবশ্যই কোনটা প্রেফারেবল? অনলাইন, কারণ আমি এখন পাশ করার পরে ময়মনসিংহে আছি, আমার কাজ করা লাগতেছে ঢাকায়, তো আমার তো অনলাইনে করাই সুবিধা। তো যেই অ্যাডভাইজাররা একটু অ্যাডভান্সড অ্যান্ড যারা মনে করেন যে এত আর আগের রুলস ফলো করা লাগবে না, তারা অনলাইনেই কাজটা করে দেন। ওনাদের সিগনেচার লাগে, ওনারা অনলাইনে সিগনেচার টিগনেচার দিয়ে কাজ করে দেন। অ্যাওয়ার্ড অফ ডিগ্রি করে তুমি কোনো কাগজ পাবা না। অ্যাওয়ার্ড অফ ডিগ্রির পরে তোমার জাস্ট বিআইএস এ শো করবে যে তুমি অ্যাওয়ার্ড অফ ডিগ্রি পাইছো। হ্যাঁ। আর অফলাইনে গেলে তোমার কাজ টাজ করা লাগবে, সেই ক্ষেত্রে একটা হলুদ কাগজ দেয়, ওপরে ফিল আপ টিল আপ করা লাগে, অ্যাডভাইজারের সাথে দেখা করা লাগে। তার মানে তুমি অ্যাওয়ার্ড অফ ডিগ্রির জন্য যেটা করবা, বিআইএস এ যাবা, অ্যাওয়ার্ড অফ ডিগ্রির জন্য অ্যাপ্লাই করবা। অ্যাপ্লাই করার পরে তুমি অ্যাডভাইজার স্যারকে একটা ইমেল দিবা, বা অ্যাডভাইজার স্যারকে হোয়াটসঅ্যাপে নক দিবা, বা অ্যাডভাইজার স্যারকে ফোন করবা। ফোন করাটা অনেক ক্ষেত্রেই আমি রেকমেন্ড করব না। ইমেল করবা বা হোয়াটসঅ্যাপে নক দিবা যে স্যার আমি অ্যাওয়ার্ড অফ ডিগ্রির জন্য অ্যাপ্লাই করছি, এখন আমার পরের কাজটা অনলাইন নাকি অফলাইন। পরে স্যারই বলে দিবে সেটা অনলাইন নাকি অফলাইন। আর যদি না বলে দেখো যে অ্যাপ্রুভ হয়ে গেছে, আর কোনো দরকার নাই, অ্যাপ্রুভ হইলে তো হয়েই গেছে। তো অ্যাপ্রুভ হইলে কি শো করবে সেটা দেখাইতেছি। তো এই যে এখানে অ্যাপ্লাই ফর অ্যাওয়ার্ড অফ ডিগ্রি। ও, বিআইএস একটু পরে পরে চলে যায়, বুঝছি। আচ্ছা, আমি দেখাই, আবার লগ ইন করলাম, অ্যাপ্লাই ফর অ্যাওয়ার্ড অফ ডিগ্রিতে গেলাম। এখানে যে এখন তো দেখাইতেছি ইওর অ্যাপ্লিকেশন ইজ অ্যাপ্রুভ। তো যখন আমি শুরুতে অ্যাপ্লাই করছি এখানে অ্যাপ্রুভের কিছু না, এখানে অ্যাপ্লিকেশন করার অপশন ছিল, তো তখন জাস্ট অ্যাপ্লাই করা লাগে। জাস্ট এখানে লগ ইন করে অ্যাপ্লাই করা, ওকে। তারপরে যেটা অ্যাপ্লাই ফর, এরপরে যেটা আসবে অ্যাপ্লাই ফর টেস্টিমোনিয়াল অ্যান্ড সার্টিফিকেট। কখন আসবে? এখানে আগে তোমার অ্যাওয়ার্ড অফ ডিগ্রি অ্যাপ্রুভ হওয়া লাগবে। সো মেইন কথা, তোমার অ্যাওয়ার্ড অফ ডিগ্রি অ্যাপ্রুভ হওয়ার আগে তোমার আর কোনো কাজ নাই। তুমি অ্যাওয়ার্ড অফ ডিগ্রির অ্যাপ্রুভের জন্য তোমার 1 উইক, 2 উইক, 3 উইকও ওয়েট করা লাগতে পারে। কারণ এখানে তোমার অ্যাডভাইজারের সাইন লাগবে এবং হেড অফ দ্য ডিপার্টমেন্টের সাইন লাগবে। সো তোমার এমন হতে পারে 3 উইক লাগতে পারে। আর হইতেছে যদি তুমি কাজটা আগে আগে করাই নিতে পারো তো ভালো, যদি অ্যাডভাইজার স্যার তুমি বলার সাথে সাথেই সাইন করে দেয় অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্টের সাথে সাথেই অ্যাপ্রুভ করে দেয়, তাহলে তো হয়ে গেল। এর পরের কাজগুলো যেটা, সেটা একবারে আমি এখানে এই ইন্টারফেসে দেখাই দিতেছি, কারণ বিআইএসে বারবার আসতে সমস্যা করতেছে। তারপরে আমি যখন ডক ফাইলে যাই সেটা বুঝাবো। তো এরপরে যে কাজটা তুমি করবা, অ্যাওয়ার্ড অফ ডিগ্রি অ্যাপ্রুভ হওয়ার পরে তুমি আদার সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবা। আদার সার্টিফিকেট অ্যাপ্লাইয়ের প্রসেস এখানে দেওয়া আছে, কারো লাগলে জাস্ট স্ক্রিনশট নিয়ে নিবা এখান থেকে। আর সম্পূর্ণ প্রসেস বলা আছে, তো এখানে সাবমিট করবা, তারপরে টাকা দিবা, তারপরে অ্যাপ্রুভ হবে, তারপরে হইতেছে কিভাবে কিভাবে আনা লাগবে সব বলা থাকে। আর এখানে একটা জিনিস বলে দিতেছি, এখানে টাইম বলে দেয় 3টা থেকে 4:45, কিন্তু আসলে সকালে গেলেও কাজ হয়, মানে এটা খোলাই থাকে। সো তুমি যে এই রুম থেকে সকালে গেলেও সাধারণত পেয়ে যাবা। তাই এটা অন্য কাজের ক্ষেত্রেও ট্রু, যে এখানে টাইম একটা ফিক্সড বলা থাকে, বাট সকালবেলা যদি যাও বা বিকালে যাও হয়ে যাবে কাজ, সমস্যা নেই। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে যে এরপরে যেটা সেটা হইতেছে আদার সার্টিফিকেট। আদার সার্টিফিকেটের জন্য তুমি অ্যাপ্লাই করবা। অ্যাওয়ার্ড অফ ডিগ্রি পাওয়ার পরে তুমি আদার সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবা। আমি 19 ব্যাচ, সো 19 ব্যাচের সময় আদার সার্টিফিকেট 5টা ছিল। তাই অবশ্যই খেয়াল করবা অ্যাপ্লাই করার সময় 5টা নাকি, অ্যান্ড অন্য কোনো ফ্রেন্ডের সাথে কথা বলে নিবা তোমাদের সময় কোনোটা বাড়ছে নাকি। বাট 5টাই থাকার কথা নর্মালি, অ্যান্ড এই প্রসেস দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে দিও কারো যদি লাগে। আচ্ছা, এটা গেল আদার সার্টিফিকেট। তার মানে তুমি অ্যাওয়ার্ড অফ ডিগ্রি পাওয়ার পরে আদার সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করে ফেলবা। আর হলো এই টেস্টিমোনিয়াল না তো, ও আরেকটা জিনিস হচ্ছে টার্ম গ্রেড শিট। টার্ম গ্রেড শিটের জন্য যেটা হয় সেটা আমি একটু পরে বলতেছি। টার্ম গ্রেড শিট তোমার আসলে লাগবে না। তুমি যখন ট্রান্সক্রিপ্ট পেয়ে যাবা তখন তোমার আর কোনো টার্ম গ্রেড শিটের দরকার নাই। হ্যাঁ, অ্যাওয়ার্ড অফ ডিগ্রি হয়ে যাওয়ার পরে তুমি আদার সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবা, আর হইতেছে অ্যাপ্লাই করবা টেস্টিমোনিয়ালের জন্য। টেস্টিমোনিয়াল যখন পাবা
তারপরে তুমি পাবা প্রফেশনাল সার্টিফিকেট, প্রফেশনাল সার্টিফিকেট পাওয়ার পরে পাবা ট্রান্সক্রিপ্ট। সো তার মানে তোমার টেস্টিমোনিয়ালের জন্য অ্যাপ্লাই করে বসে থাকা লাগবে, টেস্টিমোনিয়াল আসবে, তারপরে প্রফেশনাল সার্টিফিকেট অ্যাপ্লাইয়ের অপশন আসবে, পরে ওইটাও আসবে, পরে ট্রান্সক্রিপ্ট অ্যাপ্লাইয়ের অপশন আসবে, সেটাও আসবে। মানে এখানে আসলেই সব কিছু হবে, অ্যান্ড এখানে সম্পূর্ণ প্রসেসটা দেওয়া আছে, বলা আছে। সো তোমরা লাইক এখানে লাগলে স্ক্রিনশট দিয়ে নিও, অ্যান্ড ইউ উইল গেট সার্টিফিকেট উইদিন 3 to 5 বিজনেস ডেজ। হ্যাঁ, মোটামুটি কম টাইমে পেয়ে গেছিলাম, যেহেতু আমি একদম প্রসেসের শুরু থেকে শেষ 1 মাসে করছি। মানে প্রসেসটা স্টার্ট করছিলাম হইতেছে, আমরা পাশ করে বের হয়েছি মার্চ মাসের 25-এ, প্রসেসটা স্টার্ট করছি এপ্রিলে, অ্যান্ড শেষ হয়েছে মেয়ের শুরুর দিকে। সো ইজিলি করে ফেলছিলাম। এই যে 9 এপ্রিলে অ্যাওয়ার্ড, 9 এপ্রিলের মধ্যে আমার অ্যাওয়ার্ড অফ ডিগ্রি অ্যাপ্রুভ হয়ে গেছিলো। সো এরপরে হইতেছে এখানে এসে জাস্ট, এখানে এসে খুবই সিম্পল, লাইক এখানে আগে বাটন থাকেই, জাস্ট তুমি অ্যাপ্লাই করে দিবা আর এক পেমেন্ট 150 টাকা দিয়ে দিবা, বিকাশে পেমেন্ট করা যায় ইজিলি। সো তোমার কোনো পেমেন্ট আসলে হাতে হাতে করা লাগবে না। টার্ম গ্রেডশিট একটা আসতেছি, ফার্স্ট কথা গ্রেডশিট তোমার লাগবে না, কেন লাগবে, লাগলে কি করবা সেটা বলতেছি। ওকে, সো কি কি হলো, টেস্টিমোনিয়াল, প্রফেশনাল সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট সব পায়ে গেলা। কেমনে পাবা, একটার পর একটা, আগে টেস্টিমোনিয়াল পাবা, তারপরে প্রফেশনাল সার্টিফিকেট পাবা, তারপরে ট্রান্সক্রিপ্ট পাবা। এন্ড প্রফেশনাল সার্টিফিকেটের জন্য তোমার টেস্টিমোনিয়াল দেখানো লাগবে, ট্রান্সক্রিপ্টের জন্য তোমার প্রফেশনাল সার্টিফিকেট দেখানো লাগবে। সো এটা একটু সিরিয়ালি নেওয়া লাগবে, অ্যান্ড অবশ্যই সাথে ফ্রেন্ডদের সাথে একটু কন্ট্যাক্ট রাখো, কে কবে পাইতেছে। লাইক তোমারটা যদি খুব বেশি দেরি হয়, মেসেজ যদি না আসে, যেরকম প্রফেশনাল সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্টের জন্য মেসেজ আসার কথা, তোমার মেসেজ আসতেছে না, তখন তুমি যে জিজ্ঞেস করতে পারো ওই অফিসে যে মেসেজ আসছে নাকি। আসলে সম্পূর্ণ প্রসেসটা যা বলতেছি এই ভিডিওতে 2 দিন বুয়েটে যায় করা পসিবল, কিন্তু আমি 6 দিন যায় করছিলাম। সো লাইক অনেক দৌড়াদৌড়ি হয়েছে এটা নিয়ে। সো আমার জন্য প্রসেসটা অনেক হ্যাসেল হয়েছে, বা অনেকজনকে বলা লাগছে, মনে হয়েছিল যে লাইক আসলে এরকম একটা ভিডিও থাকলে সুবিধা হতো। তো যাই হোক, তো টেস্টিমোনিয়াল পিপিসি ট্রান্সক্রিপ্ট গেল। আর গ্রেড শিট তোলার জন্য একটা অ্যাপ্লাই করা যায়, তোমার যদি গ্রেড শিট তোলা না থাকে তুমি অ্যাপ্লাই করতে পারবা, অ্যান্ড অ্যাপ্লাই করে গ্রেড শিট তুলতে পারবা। এখানে আমার আসলে 1-1 এর গ্রেড শিট একটা দেখাইতেছে, কারণ 1-1 আমাদের হয়েছিল হইতেছে অনলাইনে, তো সেটার গ্রেড শিটটা আমরা ডিপার্টমেন্ট থেকে পাই নাই, তখন তুলছিলাম। এমন হতে পারে যে তুমি কোনো গ্রেড শিট তুলো নাই, তখন কি করবা সেটা নিয়ে বলবো, আর একটা দুইটা তুলছো এরকম হইলেও কি করবা সেটা নিয়েও বলতেছি। এখানে একটা সমস্যা হয়েছিল আমাদের, লাইক ফার্স্ট আমি এই সমস্যাটা ফেস করছিলাম, পরে অন্যদের বলে দিছিলাম কি করা লাগবে। তো ওই সমস্যাটা কেন হইতে পারে সেটা বলতেছি, এটা আসলে একটা সিস্টেমের ফ্লো, লাইক এই নিয়ে আসলে আমার কোনো প্রবলেম ছিল না। তো এটা গেল একদম লাস্টে, যেটা তুমি তারপরে ধীরে ধীরে টেস্টিমোনিয়াল, পিপিসি, ট্রান্সক্রিপ্ট সবগুলো পেয়ে গেলা, তারপরে তুমি আদার সার্টিফিকেটও পেয়ে গেলা, গ্রেড শিট তোমার লাগবেই না। অ্যান্ড এই যে টেস্টিমোনিয়াল, পিপিসি, ট্রান্সক্রিপ্ট এগুলো দিয়ে তুমি সব জায়গায় অ্যাপ্লাই করবা, যেখানে তোমাকে অ্যাপ্লাই করতে বলবে তুমি টেস্টিমোনিয়াল দিবা, পিপিসি দিবা, ট্রান্সক্রিপ্ট দিবা, লাগবে। ওকে, অরিজিনাল সার্টিফিকেটটা তাহলে কাজ, অরিজিনাল সার্টিফিকেটের জন্য আমি এখনো অ্যাপ্লাই করি নাই। হুম, আচ্ছা দেখা যায় সিজিপিএ দেখা যাচ্ছে, সমস্যা নেই, এটা তো এখন পাবলিকই। আচ্ছা, অরিজিনাল সার্টিফিকেটের জন্য যেটা করা লাগবে সেটা হচ্ছে আমার একটা প্রুফ অফ অ্যাপ্লিকেশন লাগবে। কপি অফ পিপিসি তো আছে, পিপিসি পেয়ে গেছি। সো সাথে একটা জিনিস লাগে, সেটা হচ্ছে প্রুফ অফ অ্যাপ্লিকেশন। তো প্রুফ অফ অ্যাপ্লিকেশন জিনিসটা হচ্ছে যে, ব্যাপারটা এরকম, আমার এক ফ্রেন্ড ইউএসএর একটা ইউনিভার্সিটিতে অফার লেটার পাইছে যে সে ইউএসএতে পড়তে যাবে। তখন সে সেই ইমেলটা, যে অফার লেটারটা, সেটা সে প্রুফ অফ অ্যাপ্লিকেশন হিসেবে এখানে আপলোড দিবে। আপলোড যদি দেয় তারপরে সে 3000 টাকা পে করবে। 3000 টাকা পে করার পরে তাকে বলবে যে অ্যাপ্রুভড, অ্যান্ড এসএমএস দিবে যে নেওয়ার জন্য, অ্যান্ড কয়েকদিনের মধ্যে আসলে হয়ে যায়। ভিসির পারমিশন লাগবে। তো সাবমিট অ্যাপ্লিকেশন করি নাই আমি, কারণ আমার কাছে কোনো অফার লেটার নাই। তো যখন আমি কোনো অফার লেটার পাবো ইনশাল্লাহ, তখন এটা আমি অ্যাপ্লাই করব। অ্যান্ড আমাদের কয়েকজন করছে, ইউএসএতে যাওয়ার জন্য করছে, কানাডায় যাওয়ার জন্য করছে, অ্যান্ড ওরা ইজিলি পেয়ে গেছে। অ্যান্ড এটা আসলে নর্মালি দেয় কনভোকেশনের সময়, বাট কনভোকেশন তো হয় না, লাস্ট হয়েছিল 2019-এ, তারপরে আর কোনো কনভোকেশন হয় নাই। শুনতেছি আমাদের বার হয়তো কনভোকেশন হবে, বাট এমন হতে পারে তার আগেই সার্টিফিকেটটা তুলতে হবে, তখন 3000 টাকা খরচ হবে। আর কনভোকেশন হলে কনভোকেশনের সময় এই সার্টিফিকেটটা দিত। আচ্ছা, অ্যান্ড কোন সার্টিফিকেটের সময় কোন জিনিস নিয়ে যাওয়া লাগবে এটা ভালো মতো খেয়াল রাখো, কারণ এটা খুব স্ট্রিক্টলি মেনটেন করা হয়। লাইক তুমি যদি কোনো জিনিস নিয়ে না যাও তাহলে সেটাই করবে না, সবগুলো ইসেই দেখবা যে পেমেন্ট ম্যানুয়াল দেওয়া থাকে, সো সেভাবে তুমি পেমেন্ট করতে পারবা। তার মানে আমি বিআইএসে সম্পূর্ণ প্রসেসটা দেখাই দিলাম। এখন হচ্ছে আমি এখানে আসি যে আসলে এই কাজগুলো কি কি। সো আমি একটু মুছে নেই। আচ্ছা, রাবার দেখতেছি না। ও, এটাই তো রাবার। আচ্ছা, ভিডিওটা আসলে স্লো হয়ে যেতেছে, এখানে একটু স্কিপ করে টাইনা দেখলে সুবিধা হবে। আর এমনিতেও পরের ভিডিওর বাকি অংশ লাইক এমন না যে সম্পূর্ণটাই খুব ভালো মতো দেখা লাগবে, 2x স্পিডে দেখলে সুবিধা, কারণ আমি এমনিতে সব ভিডিও 2x এ দেখি, বা অ্যাটলিস্ট 1.5x স্পিডে দেখানোর কারণ নাহলে টাইম ওয়েস্ট হবে।
যদি আমি বলি যে সম্পূর্ণ কাজগুলো কি কি, অ্যাওয়ার্ড অফ ডিগ্রি, সেই অ্যাওয়ার্ড অফ ডিগ্রি থেকে আমি কিচ্ছু পাবো না, কিছু পাবো না। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে আমি আচ্ছা অ্যাওয়ার্ড অফ ডিগ্রি অ্যাপ্রুভ হলো, তাতে কি হলো? কিছু হলো না। তুমি এটার পরে তুমি পাবা টেস্টিমোনিয়াল, টেস্টিমোনিয়ালের পরে তুমি পাবা প্রভিশনাল সার্টিফিকেট, প্রভিশনাল সার্টিফিকেট। আর প্রভিশনাল সার্টিফিকেটে যদি 3.75 এর উপরে তোমার সিজিপিএ থাকে তাহলে লেখা থাকবে গ্র্যাজুয়েটেড উইথ অনার্স, এর নিচে থাকলে লেখা থাকবে না। টেস্টিমোনিয়ালে লেখা থাকবে তোমার চরিত্র খুবই ভালো। আর ট্রান্সক্রিপ্টে একটা ইম্পর্টেন্ট জিনিস লেখা থাকবে, সেটা হচ্ছে তোমার মেরিট পজিশন। ব্যাপারটা এরকম লেখা থাকবে যে ইওর মেরিট পজিশন ইজ 41, এরপরে লেখা থাকবে তোমার উপরে ডিপার্টমেন্টে আছে 40 জন। আমি জানি না এটা লজিক কি, তোমার মেরিট পজিশন যদি 41 হয় তাহলে তোমার উপরে ডিপার্টমেন্টে 40 জন থাকবে, এটাই তো নর্মাল কথা। এই জিনিসটা লেখা থাকে ট্রান্সক্রিপ্টে। যাই হোক, তো এই তিনটা জিনিস। আচ্ছা, এরপরে একদম পরে তুমি অফার লেটার কোনো একটা পাইলা বা তোমার আসলে কোনো একটা দরকার আছে, তখন তুমি কি করবা? তখন হচ্ছে তুমি ফাইনাল যে সার্টিফিকেটটা, একদম অফিসিয়াল সার্টিফিকেট, একটু মোটা একটা কাগজে পাবা, ফাইনাল অফিসিয়াল সার্টিফিকেট। আর হইলো, আচ্ছা হাতের লেখা খুবই খারাপ হইতেছে, ধীরে ধীরে হয়তো ঠিক হবে যেহেতু ড্রবোর্ড ইউজ করতেছি। ওকে, এই জিনিসগুলো। এখন হলো গ্রেড শিট। গ্রেড শিটের কথা যদি বলি, আচ্ছা এগুলো মুছে দিই কারণ রাখার দরকার নেই। গ্রেড শিট ব্যাপারটা হলো যে তোমার যদি তুমি ট্রান্সক্রিপ্ট পেয়ে যাও, তোমার গ্রেড শিটের আসলে কোনো দরকার নাই। কারণ ট্রান্সক্রিপ্টের মধ্যে তোমার একদম 8টা টার্মের সবগুলো সাবজেক্টের সব সিজিপিএ টিজিপিএ সব থাকে, এ প্লাস এ মাইনাস সব কিছু থাকে। তো তোমার গ্রেড শিটের দরকার নাই, তার মানে ট্রান্সক্রিপ্ট পাওয়ার আগ পর্যন্ত তোমার গ্রেড শিট দরকার হবে। এখন ব্যাপার যেটা হবে যে তুমি গ্রেড শিটটা কেমনে নিতে পারো। আমি যদি সিভিলের কথা বলি, সিভিলে যেটা হইতো যে আমরা 1-1 তো অনলাইনে গেছে, তাই 1-1 এরটা কোনো তোলার, অফলাইনে তোলার কোনো সুযোগই ছিল না, কারণ 1-2ও পরে অনলাইনে শুরু হয়েছে। সো আমি তো আসি নাই বিল্ডিংয়ে। তারপরে 1-2, 2-1, 2-2, 3-1, 3-2, 4-1, এদের সবগুলো গ্রেড শিট আমি কি করছিলাম, আমি এবং অনেকেই যেটা হয়েছে সেটা হইতেছে সিভিলের লাইব্রেরিতে পাওয়া যায় তো তুলছি, তো তখনই তুলে নিছি। তাতে কি হয়েছে, আমার কিন্তু 20 টাকা দিয়ে অ্যাপ্লাই করা লাগে নাই, 1-1 এরটার জন্য আমার 20 টাকা দিয়ে অ্যাপ্লাই করা লাগছে সেন্ট্রাল অফ এক্সামিনেশন ওই বিল্ডিংয়ে যায়। ওই বিল্ডিংটা হইতেছে মেশিন শপ যেখানে, সেখানে। আমরা তো মেশিন শপ করি নাই, যারা শুনতেছো তারা হয়তো করছো। যাই হোক, তো এটা হলো গেল। এরপরে যে 4-2 গ্রেড শিটের একটা ব্যাপার বলি। 4-2 গ্রেড শিটটা 3 থেকে 4 দিন তুমি ফ্রিতে তুলতে পারবা। তো অবশ্যই যখন শুনবা 4-2 গ্রেড শিট দিতেছে, দৌড়ায় যায় গ্রেড শিট তুলে ফেলবা। আদারওয়াইজ তুমি এমন একটা মানুষ হতে পারো যে জীবনেও কোনো গ্রেড শিট তুলো নাই। এখন তুমি 4-2 পাস করে ভিডিওটা দেখতেছো, তুমি 1-1 থেকে 4-2 কোনো গ্রেড শিট তুলো নাই, তোমার কোনো চিন্তা নাই। তুমি বিআইএসে যায় গ্রেড শিটের ওইখানে 8টা টার্মের জন্য অ্যাপ্লাই করবা, 160 টাকা দিয়ে দিবা বিকাশে, কাজ শেষ। আর যদি তুমি 4-2 গ্রেড শিট তুলতে চাও, অন্য সবগুলো তোলা আছে, তখন তুমি 3 থেকে 4 দিন একটা টাইম থাকবে। আমাদের এরকম 3 থেকে 4 দিন ছিল, আমি মিস করছিলাম, আমি জানতাম না 3 থেকে 4 দিন। তারপরে যেদিন গেছি বলছে এই দিন তো ফ্রিতে দিবে না, তখন 20 টাকা দেওয়া লাগবে। এখন আমি বলছি আচ্ছা আমি যে অ্যাপ্লাই করবো বিআইএস থেকে, 20 টাকা দিব, অ্যাপ্লাইয়ের অপশনই তো নাই। পরে বলছে কেন নাই? কারণ আমার অ্যাওয়ার্ড অফ ডিগ্রি অ্যাপ্রুভ হয়ে গেছে। যদি অ্যাওয়ার্ড অফ ডিগ্রি তোমার অ্যাপ্রুভ হয়ে যায়, কারণ আমি অ্যাওয়ার্ড অফ ডিগ্রির অ্যাপ্লাই আগেই করে ফেলছি, সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে, সেই ক্ষেত্রে তোমার আর গ্রেড শিট বিআইএস থেকে নিতে পারবা না অনলাইনে। তাহলে কি করা লাগবে? তোমার সোনালী ব্যাংকে যাওয়া লাগবে, সোনালী ব্যাংকে যেয়ে 20 টাকা দেওয়া লাগবে। লাইক এই 20 টাকার জন্য অনেক দৌড়ানো লাগছে। অ্যান্ড লাইক এটার জন্য আগে তোমার একটা রিসিপ্ট নিয়ে যাওয়া লাগবে, সেই রিসিপ্টটা হইতেছে নিতে হবে হইতেছে সেন্ট্রাল অফ এক্সামিনেশন অফিস থেকে। অ্যান্ড লাইক একটু হ্যাসেল হবে, বাট তুমি একদিনে নিতে পারবা। তো 4-2 গ্রেড শিট পেয়ে যাবা তুমি। তার মানে কয়েকটা প্রসেস আছে 4-2 গ্রেড শিট। একটা হইতেছে সরাসরি অনলাইনে অ্যাপ্লাই করে, আরেকটা হইতেছে তুমি সরাসরি হাতে নিয়ে নেওয়া ফ্রিতে, আরেকটা হইতেছে ব্যাংকে 20 টাকা দিয়ে। এত কাহিনী করে গ্রেড শিট নিয়ে আসলে কি হবে যদি তুমি সেই সময় কোনো অ্যাপ্লাই না করো? যেরকম আমার গ্রেড শিটটা দরকার ছিল, কারণ আমি বুয়েটে মাস্টার্সের পরীক্ষার জন্য অ্যাপ্লাই করব, তখন আমার গ্রেড শিট দেখানো লাগতো, তখনও টেস্টিমোনিয়াল ট্রান্সক্রিপ্ট এগুলো আসে নাই। তো তখন আমার গ্রেড শিট দেখাইতেই হইতো। অ্যান্ড তখন আমি বলছি যে এটা আমার ইমার্জেন্সি দরকার আছে। তোমার যদি এমন কোনো দরকার না থাকে তাহলে আর গ্রেড শিট আমি বলবো তোলার তেমন দরকার নাই, তুমি সরাসরি ট্রান্সক্রিপ্ট দিয়ে সব কাজ চালাতে পারবা। আর আরেকটা কথা, যেটা অনেকজনের সাথে কথা হয়েছে তো এই সার্টিফিকেট তোলা নিয়ে, একজন এরকম যে সে অলসতার জন্য পাশ করার পরে খুব আরাম করছে অনেক দিন, তারপরে সে ল্যাপটপটাই ধরে নাই অনেক দিন। এরপরে সে 1.5 মাস পরে ল্যাপটপ ধরে দেখে তার সে অ্যাওয়ার্ড অফ ডিগ্রি অ্যাপ্লাই করার আগেই অ্যাপ্রুভ হয়ে গেছে। তার মানে হইতেছে তুমি যদি অ্যাওয়ার্ড অফ ডিগ্রির জন্য অ্যাপ্লাইও না করো, তাও এক সময় তোমার অ্যাওয়ার্ড অফ ডিগ্রি অ্যাপ্রুভ হয়ে যাবে, কারণ এটা টিচাররা অ্যাপ্রুভ করে দেয়। বাট এটা কিন্তু অনেক দেরি হয়, তুমি যদি সাথে সাথে অ্যাপ্লাই করো 7 দিনে হয়ে যাবে, আর অ্যাপ্লাই না করলে হয়তো দেখা যেতে পারে 1.5 মাস পরে যায় হইতেছে। হুম। সো এটা একটা কথা।
আর আসলে খুব বেশি বলার কিছু নাই। সম্পূর্ণ প্রসেসটা মেইন সার্টিফিকেট তোলা ছাড়া বাকি জিনিস তোমার 1 মাস বা 1.5 মাসের মধ্যে হয়ে যাবে। অ্যান্ড তখন আহ, এরকম কেউ কেউ দেখছি যে আয় হায় বুয়েটে আসবো একদিন, বুয়েটে একদিনেই সব করা যাবে না, এত আরামের আসলে কোনো মানে দেখি না। এই সার্টিফিকেটগুলো মানে এই সার্টিফিকেটগুলো নেওয়ার জন্য অনেক কষ্ট করা লাগছে। তো এটা তোলার জন্য 2 দিন বুয়েটে আসলে অনেক ক্ষতি হয়ে যাবে না, বা এমন না যে অনেক টাকা খরচ হয়ে যাবে 2 দিন আসলে, বা অনেক পরিশ্রম হয়ে যাবে। একটু হ্যাসেল আসলে করাই লাগে লাইক বাংলাদেশে এগুলো সিস্টেমে, কারণ এত বেশি মানুষ, সবারটা অ্যাপ্রুভ করা লাগে। এমনিতে আমি বিআইএস এর ওভারঅল মানে ওখানে বিআইএস না তো সেন্টার অফ এক্সামিনেশন বা ওখানে যারা অফিসার আছেন ওনাদের বিহেভিয়ার ভালোই ছিল, লাইক এটা নিয়ে প্রবলেম হয় নাই। এরপরে আরও কিছু কাজ আছে, সেটা হইতেছে যে বাইরে অ্যাপ্লিকেশনের জন্য থাকে, সেটা হলো যে লাইক ওইটাও সেন্টার অফ এক্সামিনেশনে যে স্টাফ থাকে ওনাদের জিজ্ঞেস করলেই হয় কী কী করা লাগে, যেরকম একাডেমিক ট্রান্সক্রিপ্ট কোনো একটা ইউনিভার্সিটিতে ইমেল করা, বা একাডেমিক ট্রান্সক্রিপ্টের মেইন কপি নিয়ে সেটা বুয়েট থেকে কোনো একটা ইউনিভার্সিটিতে অফলাইনে মেইল করা। তো এইগুলা কাজ টাজও করা যায় খুব সহজেই ওইখান থেকে, তো প্রসেস আছে। তো যার যখন লাগবে তখন ওইখানে যায়, ওখানে স্টাফদের সাথে কথা বলে করে নিতে পারবা। বাট তোমার মেইন যেটা, সেটা হলো যে তোমার গ্র্যাজুয়েট যেহেতু করছো, গ্র্যাজুয়েশন কমপ্লিট করছো, এখন তোমার অবশ্যই মেইন সার্টিফিকেটগুলো তুলতে হবে। অ্যান্ড যেই প্রসেস বললাম সেই প্রসেসে তুলতে পারবা। আমার মনে হয় খুব একটা রিক্যাপ করার কিছু নাই, জাস্ট ছোট্ট করে বলে দিই। অ্যাওয়ার্ড অফ ডিগ্রি, তারপরে টেস্টিমোনিয়াল, তারপরে হলো পিপিসি, তারপরে হলো ট্রান্স তারপরে হলো ট্রান্সক্রিপ্ট, তারপরে হইলো আদার সার্টিফিকেট। আদার সার্টিফিকেটটা একটু ইম্পর্টেন্ট, বাইরে অ্যাপ্লাইয়ের জন্য খুব ইম্পর্টেন্ট আদার সার্টিফিকেটগুলো। 5টা আদার সার্টিফিকেট ভালো মতো নিও। আর একদম লাস্টে হলো ফাইনাল সার্টিফিকেট। আর গ্রেড শিটটা আমি বললাম না, কারণ গ্রেড শিট ইম্পর্টেন্ট না। সো ইয়া, এতটুকু ছিল ভিডিওটা, অনেকদিন ধরে বানানোর ইচ্ছা ছিল ভিডিওটা। থ্যাংক ইউ।